নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এরা যদি প্রেম করে বিবাহ করে সেই বিবাহের পরিণতি কি হয়, এই বিষয় নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। আপনি যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, অবশ্যই আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। হতে পারে আপনি প্রেম করে বিবাহ করতে চাইছেন, হতে পারে কয়েক মাস বা কয়েকদিন পর আপনি হয়তো প্রেম করে বিবাহ করবেন, বা হতে পারে আপনি প্রেম করে অলরেডি বিবাহ করে ফেলেছেন। তো এই বিবাহের পরিণতি কেমন ঘটে বা এই বিবাহের মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্লাস পয়েন্ট কেমন কেমন ঘটে, তো এই বিষয় নিয়ে আমাদের আজকে ছোট্ট অনুষ্ঠান। দেখুন, বৃশ্চিক রাশির প্রেম করে বিবাহ নিয়ে কথা বলতে গেলে আসলে বৃশ্চিক রাশির মানুষটা সম্পর্কে বলতে হবে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট সাহসী। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমানের থেকে বেশি আবেগী। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একচোখা, অনেক সময় মানে একচোখা বলতে কি, মানে নিজে একটা স্বাধীন চেতা, মানে নিজে যেটা বলছে ওটাকেই এরা মনে করে ঠিক, এবং কারোর কথা কিন্তু চট করে শোনে না, অনেক সময় দেখা যায়। এর ফলে কোনো কোনো সময় লাভও হয়ে যায়, আবার কোনো কোনো সময় ক্ষতির সম্মুখীনও কিন্তু এরা পড়ে যায়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটা কনফিডেন্স নিজের মধ্যে রাখার চেষ্টা করে যে সমস্যা যাই আসুক না কেন আমি ঠিক সেটাকে লড়াই করে, পরিশ্রম করে, চেষ্টা করে ঠিক করবই। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা প্রেম করে বিবাহ করে, এবং প্রেম করে বিবাহ করে এবং এই স্বপ্ন নিয়ে করে যে আমি যদি প্রেম করে বিবাহ করি, আমি যেই ছেলেটাকে বা যেই মেয়েটিকে প্রেম করি সেই মেয়েটি বা সেই ছেলেটির মধ্যে এত সুন্দর গুণ রয়েছে যে প্রেম করে যদি আমি বিবাহ করি, আমরা দুজন মিলে একসঙ্গে এক ছাদের তলায় থেকে আমরা উন্নতি করার চেষ্টা করব, সংসারটাকে আরো উন্নতি করার চেষ্টা করবো, নিজেদেরকেও আরো উন্নতি করার চেষ্টা করব, পারলে আমরা যথেষ্ট আমার পরিবারকে সাহায্যও করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা উন্নতি তো করবই, এরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু বিয়ে করে। বৃশ্চিক রাশির এই প্রেম করে বিবাহের ক্ষেত্রে কয়েকটি জায়গায় সতর্ক থাকতে হবে। এই বৃশ্চিক রাশির প্রেম করে বিবাহ হবার পর দেখা যায় অনেক সময় যে এরা প্রেম করে বিবাহ করলো কিন্তু বিবাহিত জীবনটা ঠিকঠাক চললো না। প্রেম করে বিবাহ করার পরে ডিভোর্স হয়ে গেল, প্রেম করে বিবাহ করার পরে বৃশ্চিক রাশির আরো অবনতি ঘটলো, প্রেম করে বিবাহ করার পর কিন্তু বৃশ্চিক রাশির মানসিক টেনশন, মানসিক কষ্ট, সংসারে ঝামেলা, অশান্তি ইত্যাদি ইত্যাদি বেড়ে গেল। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখাও যায় যে একজন বৃশ্চিক রাশি প্রেম করে বিবাহ করেছে, তার জীবনের মধ্যে যথেষ্ট সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও সে উন্নতি করছে, তারপরেও সে একটা সম্মানের অধিকারী হয়েছে, তারপরেও সে কিন্তু সবকিছুকে মেনটেন করে চলতে পারছে। তো এই যে ভিন্ন ভিন্ন ব্যাপার হচ্ছে, কোনো একজন বৃশ্চিক রাশি প্রেম করে বিবাহ করার পর বিভিন্ন সমস্যায় জড়িয়ে গেল, আলটিমেটলি বিবাহ একটা সময় ডিভোর্স হয়ে গেল, ডিভোর্সের মতো, সেপারেশনের মতো সমস্যা চলে আসলো। আবার আরেকজন বৃশ্চিক রাশি প্রেম করে বিবাহ করলো, তার ডিভোর্স কিন্তু হলো না, তার কিন্তু সেপারেশন হলো না, সে যা হোক করে স্ত্রী বা হাজবেন্ডকে নিয়ে থাকছে, কিন্তু হ্যাঁ হতে পারে কিছু প্রবলেম আছে, কিন্তু তবুও তার উন্নতি হচ্ছে। এই যে ভিন্ন ভিন্ন ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার জন্য আমাদের জন্মচক্রের মধ্যে কয়েকটি গ্রহ কিন্তু খুব বেশি দায়ী বলা যেতে পারে। অর্থাৎ আমরা সহজ কথায় যদি বলি তাহলে কথাটা এরকম আসবে যে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি প্রেম করে বিবাহ করতে চান, তাহলে এই গ্রহগুলো কি আপনাকে সাপোর্ট করছে? যদি করে তাহলে আপনি প্রেম করে বিবাহ করে আপনি স্যাটিসফাই হতে পারবেন। আপনি দেখুন, প্রত্যেকটি বিবাহিত জীবনেই ছোটখাটো সমস্যা আসেই যায়, কিন্তু তারপরেও সবাই তো আর ডিভোর্স হয়ে যাচ্ছে না। তো এই গ্রহগুলো বৃশ্চিক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহগুলো যদি বৃশ্চিক রাশির জন্মচক্রের মধ্যে ভালো থাকে তাহলে এরা প্রেম করে স্যাটিসফ্যাকশন পাবেই পাবে। আর যদি এই গ্রহগুলো বৃশ্চিক রাশির জন্মচক্রের মধ্যে খারাপ থাকে তাহলে আমি লিখিত দিয়ে দেবো, যত ভালো ছেলেকে আপনি বিয়ে করে নিন, যত ভালো মেয়েকে আপনি বিয়ে করে নিন, আপনার বিবাহিত জীবন টিকবে না। তাহলে কোন গ্রহ এগুলো? এগুলোর নাম হচ্ছে একটি বৃহস্পতি, দ্বিতীয় শুক্র, 3 নম্বর মঙ্গল এবং চতুর্থ চন্দ্র, মানে নিজস্ব চন্দ্র। এই 4টি গ্রহ বৃশ্চিক রাশির সঙ্গে সারা জীবন ধরে খেলে। তবে আমরা অন্যদিকে যাব না, আমরা প্রেমের কথা বলবো। প্রথম দেখুন, চন্দ্র নিচস্থ মানেই বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয়ে যায়।
চন্দ্র নিচস্থ হয়ে গেলে পারে কি হয়? চন্দ্র নিচস্থ হয়ে গেলে পারে একটি প্রবলেম ক্রিয়েট করে। চন্দ্র নিচস্থ হয়ে গেলে পারে মানসিক চঞ্চলতা নিয়ে আসে। চন্দ্র নিচস্থ হয়ে গেলে পারে মনের মধ্যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে পারে না। মানে ভাবনা চিন্তা কিন্তু করতে পারে না, কিন্তু ভাবনা চিন্তা করবেই না এরকম না, ভাবনা চিন্তা করবেই এবং সেই ভাবনা চিন্তার ফলাফল অবধি পৌঁছাতে পারবে না, যার ফলে এরা কিন্তু বিরক্ত হয়ে পড়ে মাঝে মধ্যে। যেহেতু এই রাশিটার অধিপতি, এর জন্য এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ বলে বৃশ্চিক রাশির মধ্যে সাহস রয়েছে, বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু প্রতিবাদ রয়েছে, বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু লড়াকু মেন্টালিটি রয়েছে, বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েট মাইন্ডও রয়েছে। অনেক সময় দেখা যায় এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ বলে এই বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু রিস্ক নিতে পারে এবং এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু রিস্ক যেমন নিতে পারে এদের রাশির অধিপতি মঙ্গল বলে, কিন্তু এই মঙ্গলটা যদি ভুল হয়ে যায় মানে খারাপ থাকে তাহলে রিস্ক নিয়ে এরা অনেক সময় ঠকে যায়। এই কারণে আমরা বহু বৃশ্চিক রাশির মুখ থেকে শুনি যে আমি তো ওর ভালো করলাম কিন্তু আসলে আমি সেই বদনামেরই শিকার হয়ে গেলাম। অনেক বৃশ্চিক রাশি বলে যে আমি দেখুন শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসি, তাদের সেবা করার চেষ্টা করি, কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে আমার কোনো নাম নেই, আমাকে তারা যখন যদি সময় পায় সুযোগ পায় আমারই বদনাম করে, এরকম বৃশ্চিক রাশি বলে। তার কারণ হচ্ছে কি বৃশ্চিক রাশি জন্মছকের মঙ্গলটা খারাপ হয়ে গেছে, এর ফলে কিন্তু এর একটা সমস্যা মঙ্গলটা করেই রাখবে সবসময় তাদের। এবার দেখো বৃশ্চিক রাশির যে মানুষরা এরা প্রেম করে বিবাহ করলো, প্রেম করে বিবাহ করার পর এদের অনেক সময় একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে কি বৃশ্চিক রাশি এমন ছেলের সঙ্গে প্রেম করার চেষ্টা করে যেই ছেলেটার মধ্যে একটা সুন্দর, সেই ছেলেটা যে প্রচুর বড় লোক হবে, তার যে প্রচুর কোটি কোটি টাকার মালিক হবে, এরকম কিন্তু বৃশ্চিক রাশির কোনো মাইন্ড নেই। বৃশ্চিক রাশি চায় আমি যেই ছেলেটাকে বিয়ে করব সেই ছেলেটা যেন সৎ হয়, সেই ছেলেটা যেন আমাকে রেসপেক্ট করে, আমাকে সম্মান দেয়, সেই ছেলেটা যেন পরিশ্রমিক হয়। ঠিক আছে, পয়সা না থাকলেও অসুবিধা নেই, পরিশ্রম যেন হয়। বৃশ্চিক রাশি এমন ছেলেকে বিয়ে করে বা এমন ছেলেকে বিয়ে করার পর বৃশ্চিক রাশি যখন কোনো কাউকে বিয়ে করে তখন এটা আশা করে, সেটা যদি পুরুষ হয় বৃশ্চিক রাশি তাহলে সে তার ওয়াইফটাকে নিয়ে আশা করবে যে আমার ওয়াইফ যেন আমাকে রেসপেক্ট করে, আমার ওয়াইফ যেন মাথা গরম করে কোনো কথা না বলে, আমার ওয়াইফ যেন যে কোনো বিষয় জীবনের সমস্যা প্রবলেম যাই আসুক না কেন শান্ত মনে আমার সঙ্গে ডিসকাস করে, এরকম বৃশ্চিক ছেলেরা যায়। কিন্তু ঘটনাগুলো কিন্তু সব উল্টোপাল্টা হতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময়। এবার এই ঘটনাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কেন, এর পেছনে রয়েছে কিন্তু সব থেকে বড় একটি সমস্যা, সেটা হচ্ছে বৃহস্পতি আর শুক্রের। শুক্র যদি বৃশ্চিক রাশি জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির ছেলে বা পুরুষ বা বৃশ্চিক রাশির মহিলা যেই ছেলেটার সঙ্গে বা যেই মেয়েটার সঙ্গে বিবাহ করলো তার এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট হচ্ছে। সেই ছেলেটা বিবাহ করার আগে যখন প্রেম করছিল তখন এক রকমের, যেই বিবাহ করলো অমনি ছেলেটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটাকে ভালো করে বুঝুন। বৃশ্চিক রাশি যখন প্রেম করছে তখন কিন্তু সেই ছেলেটা ভালো, ঠিক আছে, খুব সুন্দর বৃশ্চিক রাশির সঙ্গে কথা বলছে, মেলামেশা করছে, কিন্তু যেই বিয়ে করলো সেই ছেলেটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেল। এবার বৃশ্চিক রাশির মুখে মুখে তর্ক করছে, বৃশ্চিক রাশির মানুষদেরকে বিভিন্নভাবে ডমিনেট করছে, এইসব বিষয় কিন্তু বৃশ্চিক রাশি একদম সহ্য করতে পারে না। এর ফলে কিন্তু সংসারের মধ্যে অশান্তি হতে শুরু হয়ে যায়। একজন দক্ষ জ্যোতিষী বৃশ্চিক রাশির যে কোনো রাশির জন্মছক দেখেই বলে দিতে পারবে যে আপনি প্রেম করছেন কত, সেই প্রেমের মধ্যে সুন্দরতা, মধুরতা, মিষ্টতা রয়েছে, এটা তো একটা সাবজেক্ট, কিন্তু আপনি এই প্রেমটা থেকে বিবাহ করলে পারে সেই বিবাহের রিয়াকশন কি আসবে এটা জন্মছক থেকে বোঝা যায়। তবে এই গ্রহগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখুন আমাদের জন্মছকের মধ্যে একটি গ্রহ রয়েছে যার নাম বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহটি অ্যাডজাস্টমেন্টের কাজ করে, অর্থাৎ জীবনের যেই দিকের মধ্যে সমস্যা সেই দিকের মধ্যে সে বিভিন্নভাবে সেই দিকটাকে মেরামত করার চেষ্টা করে। এবার যদি কোনো বৃশ্চিক রাশির জন্মছকের মধ্যে বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি লিখে রাখে দিন যে তার বিবাহিত জীবন খারাপ হবেই। এবার বহু বৃশ্চিক রাশির বিবাহিত জীবন খারাপ, বহু বৃশ্চিক রাশি, অনেক বৃশ্চিক রাশি খারাপ, কিন্তু তবুও তারা চলছে কেন? তার জন্মছকে বৃহস্পতিটা ভালো আছে বলে চলছে। আবার বহু বৃশ্চিক রাশির বিবাহিত জীবন খারাপ, এর জন্য ডিভোর্স সেপারেশন হয়ে গেছে কেন? তার জন্মছকের মধ্যে বৃহস্পতিটা খারাপ আছে বলে। তাহলে একটি কথা
প্রায় মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশিদেরকে, যে আমি বিবাহিত জীবনকে টিকিয়ে রাখতে পারি। বৃহস্পতিকে যদি আমার জন্মছকে ভালো থাকে, আমার বিবাহিত জীবন টিকে যাবে। বৃহস্পতি যদি খারাপ থাকে, আমার জন্মছকে বিবাহিত জীবন টিকবে না, এটাই ইন্ডিকেশন দেবে। তাহলে বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের পরিণতি, মানে প্রেম করে বিবাহিত জীবনের পরিণতিটা কি হচ্ছে দেখুন। বৃশ্চিক রাশির একটি মেয়ে মনে করা যাক, সে প্রেম করে একটি পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা কিন্তু ভালো, সেই পুরুষটার মধ্যে কোয়ালিটি থাকবে, সেই পুরুষটার মধ্যে যোগ্যতা রয়েছে যথেষ্ট পরিমাণে নিজেকে ডেভেলপ করার। কিন্তু দেখা যাচ্ছে সেই পুরুষটা তার যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নতি করার চেষ্টা তো কম করছে, সেই যোগ্যতাটাকে আস্তে আস্তে করে কমিয়ে দিয়ে সে বৃশ্চিক রাশির মানুষদেরকে বিভিন্নভাবে ডমিনেট করছে। বৃশ্চিক রাশির মানুষরা এরকম হয় যে ধরুন বৃশ্চিক রাশির কোনো একটি মেয়ে কোনো ছেলেকে বিবাহ করলো, সেই ছেলেটার এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট হচ্ছে, বা সেই ছেলেটা বাইরে কোথাও প্রেম করার চেষ্টা করছে আবার। আর এইগুলো যদি বৃশ্চিক রাশি জানতে পারে, তখন বৃশ্চিক রাশি নিজেকে থামিয়ে রাখতে পারে না। বৃশ্চিক রাশির মানুষরা দুটো তিনটে বিষয়ের ওপরে খুব স্ট্রিক্টলি, এরা মিথ্যে কথা পছন্দ করে না, এরা স্পষ্ট কথা শুনতে চায়, এরা শান্ত আওয়াজে স্পষ্ট কথা শুনতে চায়। যদি এদের কাছে, এদের সামনে কেউ, এদের হাজবেন্ডই যদি একটু উঁচু গলায় কথা বলে, তারা কিন্তু এরা নিচু গলায় থাকতে পারবে না, এরাও উঁচু গলায় হয়ে যাবে। আর এরা যদি উঁচু গলায় হয়ে যায়, তাহলে আপনি কিন্তু টিকতে পারবেন না। তাহলে আপনি বৃশ্চিক রাশির একজন পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, আপনি মনে করা যাক প্রেম করে বিবাহ করেছেন বা করবেন, তাহলে আপনি প্রেম করে বিবাহ, দেখুন একটি মানুষ যখন বিবাহ করে তখন তো কেউ চায় না যে আমার বিবাহ করার পর 1 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর ডিভোর্স হয়ে যাক। এটা এরকম ভাবনা চিন্তা করে কেউ বিবাহ করে না। বিবাহ একটি দীর্ঘমেয়াদী প্ল্যান, মানে আমি বিবাহ করছি সারা জীবনের জন্য। তাহলে আপনি যদি আপনার বিবাহিত জীবনকে সারা জীবনের জন্য টিকিয়ে রাখতে চান, তাহলে দেখুন দুটো তিনটে বিষয় আপনাকে ভেবে রাখতে হবে। বৃশ্চিক রাশির মহিলা হোক বা পুরুষ হোক, যাকেই আপনি বিবাহ করেছেন, তার উপরে উঁচু গলায় কথা বলবেন না, তাকে ডমিনেট করবেন না, তাকে সবসময় সত্য কথা বলার চেষ্টা করুন, বাইরে কোনো এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট করবেন না, ঠিক আছে? এবং কোনো দিন বৃশ্চিক রাশির যার সঙ্গে বিয়ে করবে সেই মানুষটার কর্তব্য যে আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যে বৃশ্চিক রাশি, তার পরিবারকে নিয়ে কখনো বাজে কথা বলবেন না। আমি জানি যে হতে পারে এরকম যে তার পরিবার খারাপ, কিন্তু তবুও বৃশ্চিক রাশির পরিবারকে নিয়ে যদি কেউ কথা বলে, মানে একজন, ভালো করে বুঝুন, একজন মহিলা বৃশ্চিক রাশি, সে যে একটা ছেলের সঙ্গে বিবাহ করেছে, সেই ছেলেটা যদি এই বৃশ্চিক রাশির মেয়েটার পরিবারকে নিয়ে কথা বলে উল্টোপাল্টা, ঠিক আছে, সেটা এর ভাই হতে পারে, বিশেষ করে ভাই বা বোন বা দিদি বা মা বাবা, এদেরকে নিয়ে যদি কথা বলে, বৃশ্চিক রাশি কখনো নিজেকে শান্ত করে রাখতে পারবে না, ও গরম হবেই হবে। আবার বৃশ্চিক রাশি জানে যে আমার পরিবারের মধ্যে দোষ ত্রুটি রয়েছে, আমার পরিবারের লোকজনদের মধ্যে, কিন্তু আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলেন তাহলে কিন্তু গরম হয়ে যাবে। বৃশ্চিক রাশির একটি সোজা কথা বলি, যে আপনি বৃশ্চিক রাশি, আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশি দেখবেন বেশিরভাগ জন্মছকের মধ্যে মঙ্গল কেতুর যোগ, মঙ্গল রাহুর যোগ, শনি চন্দ্রের যোগ, বৃহস্পতি রাহুর যোগ, এগুলো দেখতে পাওয়া যায় প্রায়। এছাড়া মাঙ্গলিক দোষ, এগুলো দেখতে পাওয়া যায়। আর এই দোষগুলো মানে আগুন নিভে গেলে ওটা ধোঁয়া দেওয়ার কাজ করে এই দোষগুলো, ঠিক আছে, মানে আগুনটাকে আবার জ্বালিয়ে দেয়। তাহলে পারে বৃশ্চিক রাশি প্রেম করে বিবাহ করার পরিণতি যদি বলি, তাহলে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশি প্রেম করে বিবাহ করলো, বিবাহ করার 5 থেকে 7 বছর সমস্যার মধ্যে কাটে, বন্ডিং প্রবলেমে কাটে। এই প্রবলেম কোথাও কোথাও ডিভোর্সের অবধি পৌঁছে যায়। কিন্তু এরকম দেখা গেছে যে সমস্ত বৃশ্চিক রাশি 7 থেকে 8 বছর বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছে, তার প্রবলেম বহু অংশে কমে গেছে। তার এমন নয়, বৃশ্চিক রাশি দেখুন একটা স্পষ্ট কথা, বৃশ্চিক রাশির যে হাজবেন্ডের সঙ্গে বিশাল মিল হয়ে যায়, এরকম খুব কম দেখতে পাওয়া গেছে। কিন্তু এরা হাজবেন্ডকে ছাড়ে না, যদি 7-8 বছর কাটিয়ে দিতে পারে, হাজবেন্ড তো ছাড়ে না এদেরকে, এরাও হাজবেন্ডকে ছাড়ে না, কিন্তু চলবে। আর যদি 5 থেকে 7 বছরের মধ্যে ঝামেলা তো আসবে, সেই ঝামেলায় যদি আপনি অতিরিক্ত বিরক্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু এই ঝামেলা ডিভোর্সের দিকে চলে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, একটা কথা মাথায় রাখবেন, বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশির 8মতম রাশি। এই বৃশ্চিক রাশির মানুষ হওয়ার কারণে আপনি, যেহেতু এটি 8মতম রাশি, তাই আপনি
সমস্যা নিয়েই জন্ম নিয়েছেন। আপনার কিন্তু অবশ্যই প্রতিটা মানুষেরই ইচ্ছা করে একটু শান্তি, একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এইগুলো এলেও ওই ভালোবাসা বা বিবাহিত জীবনের মধ্যে যে শান্তিটা, ওটা কিন্তু আসে না। হতে পারে বৃশ্চিক রাশির গাড়ি বাড়ি পয়সা সব কিছু হয়ে যায়, কিন্তু আপনি যদি ওই বিবাহিত জীবনের শান্তিটা খুঁজে পেতে চান, এটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। এই জন্য আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, আপনারও বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট হচ্ছে। আপনার প্রথম কর্তব্য আপনার জন্মছককে বিচার করে নেওয়া, বিচার করে সঠিক রেমেডি করে এগোনো। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি জন্মছককে মানেন না, আপনি জ্যোতিষ মানেন না, মনে করা যাক। আপনি যদি এরকম মানুষ হন, আপনি হয়তো আমার এই কলকাতা থেকে বা আপনি হয়তো অনেকটা দূরে থাকেন, আপনি কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগও করতে পারছেন না, নিঃসন্দেহে একটি বৃহস্পতি পোখরাজ পড়ুন, আপনার বিবাহিত জীবন ভালো হয়ে যাবে। কারণ এই বৃহস্পতি গ্রহটাই কিন্তু লাস্টে আপনাকে অ্যাডজাস্ট করাবে, ঠিক আছে? আর যদি আপনি আশেপাশে থাকেন, তাহলে পারে অবশ্যই ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনার বিবাহিত জীবনের জন্য জন্মছকটাকে দেখান, এবং জন্মছকটাকে দেখিয়ে আগে জানার চেষ্টা করুন আপনার বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম কি ইন্ডিকেশন দিচ্ছে জন্মছকের মধ্যে। যদি দেয়, ওটাকে সঠিক রেমেডি করুন, দেখুন, তারপরে বিবাহ করুন, ভালো হবে। আর নচেত যদি রেমেডি করে বিবাহ না করেন, আমার কাছে 1000টা কমসে কম এক্সাম্পল আছে, ঠিক আছে, যে তারা কনফিডেন্সে বিবাহ করে নিয়েছে, আমাদের কিছু হবে না। সেটা গরিব মানুষও হতে পারে, সেটা বড় লোকও আছে। তো অটোমেটিক্যালি সেই 6 মাস 7 মাস পরে ডিভোর্সের মতো একটা সমস্যা চলে এসছে, সেপারেশনের মতো একটা সমস্যা চলে এসছে। সেই মেয়ে বলছে আমি আর ওই ছেলের সঙ্গে থাকবো না, সেই ছেলে বলছে আমি আর ওই মেয়ের সঙ্গে থাকবো না। এরকম জায়গায় যেন আপনি না পড়েন, ঠিক আছে? তাই আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন, সেটা আপনি বৃশ্চিক রাশির মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, আপনি একটু প্রতিকার করে এগোন। আর আপনি যদি বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা অলরেডি বিবাহ করে নিয়েছেন, তাহলে আপনি যদি বিবাহিত জীবনকে আরো সুন্দর করতে চান, ঠিক করতে চান, অতি অবশ্যই নিজের জন্মছকটা ইমিডিয়েটলি দেখান এবং দেখিয়ে সঠিক রেমেডি ধারণ করুন। দেখুন আপনার বিবাহিত জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। অবশ্যই আজ কিছু সামান্য করে বললাম, পরের দিনকে আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, বৃশ্চিক রাশিরই অনুষ্ঠান হবে সেটা। তো পরের দিন আবার দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।